নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় একটি রেসিপি, মোচা চিংড়ি। এই চিংড়ি দিয়ে মোচার ঘন্ট কিন্তু খেতে যেরকম দুর্ধর্ষ হয়, রান্না করতেও কিন্তু খুব বেশি সময় একদমই লাগে না। ঝটপট তৈরি হয়ে যায় এই মোচার ঘন্ট বা মোচা চিংড়ির ঘন্টটা। তাহলে চলুন আজকের এই অথেন্টিক রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মোচা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি মোচাটা প্রেসার কুকারে সেদ্ধ করব। তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল, হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে 2টো সিটি মেরে প্রেসার কুকারে আমি মোচাটা ভালো করে সেদ্ধ করে নেব। এরপর আমি রান্নাটা করার জন্য কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো গরম করে 2টো তেজপাতা, 2টো এলাচ, হাফ চামচ জিরে খুব ভালো করে ফোড়ন দিয়ে তাতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা আলু আর একটা মিডিয়াম সাইজের টমেটো আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে এবার খুব ভালো করে কষাবো। যখন পুরোপুরি কষে আসবে সেই সময় দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো। মশলা গুঁড়ো দেওয়ার পরেও কিন্তু আমাদের কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যাতে মোচার পুরো ফ্লেভারটা আমাদের চিংড়ি মাছের সাথে একদম কভার করে। পুরোপুরি কষিয়ে নিলেই কিন্তু রেডি আজকের আমাদের স্পেশাল রেসিপি মোচা চিংড়ি বা চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রান্না দারুণ লাগে। সাথে যদি একটু ডাল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। গরম গরম রুটি, পরোটা বা ভাত যে কোনো আইটেমের সাথে কিন্তু এই রান্না জাস্ট অসাধারণ খেতে হয়। দারুণ কিন্তু এই রেসিপিটা। তাই এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বাড়িতে রান্না করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে। আর যে সকল বন্ধুরা এই ভিডিও আমার ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাবেন। আজকের রেসিপি কিন্তু এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন আর আরও মজাদার রেসিপি নিয়ে। তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা।